ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাবার পাঠানো হতো, সেই রাস্তাটা পর্যন্ত মিশর বন্ধ করে দিয়েছে। এতগুলো মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রি, আপনি দুবাইয়ের দিকে তাকান, কাতারের দিকে তাকান, বাহরাইনের দিকে তাকান, সৌদির দিকে তাকান, এতগুলো মুসলিম কান্ট্রি, এত অর্থ সম্পদ, এত কিছু তাদের, আজকে তারা দুনিয়া নিয়ে মত্ত। তাদের চরিত্র এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে ইউরোপ, আমেরিকা তারা যেমন বেহাইয়ামি করে, তাদের চাইতেও আরো বেশি বেহাইয়ামি দুবাইয়ের মধ্যে হচ্ছে। আজকে তারা দুনিয়া নিয়ে এত মত্ত হয়েছে, বড় বড় বিশাল বিশাল বিল্ডিং তারা বানাচ্ছে। তারা ক্ষমতা, টাকা পয়সা এগুলো ছাড়া কোনো কিছুই বুঝছে না। ওয়াকারাহিয়াতিল মাউত, তারা মৃত্যুকে ভয় পাচ্ছে। ইসলামের ফরজ বিধান জিহাদকে তারা ভয় পায়, জিহাদকে তারা জঙ্গি হিসাবে তকমা দেয়। আজকে ফিলিস্তিনের গাজার পাশে মিশর অবস্থিত। মিশর দিয়ে একটি স্থান, রাস্তা ছিল যেখান দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাবার পাঠানো হতো, সেই রাস্তাটা পর্যন্ত মিশর বন্ধ করে দিয়েছে। আজকে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, তারা দুনিয়ার প্রতি এত আসক্ত হয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা যে আমাদের উপর ইসলামের অন্যতম একটি ফরজ বিধান, সেটা আমরা মানতেই চাই না। যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি, এই গতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। মুমিনরা তাদের জান এবং মাল দ্বারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ফায়াকতুলুন, কাফের বেঈমান মুশরিকদেরকে হত্যা করবে। ওয়া ইউকতালুন, তারাও শাহাদাত বরণ করবে। তোমরা তোমাদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা এই দুটি কাজ যদি করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়ামে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার মহান হুকুম
জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে আল্লাহর ঘরে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলেই উচ্চ স্বরে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি যার উসিলায় আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেই সময় সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। বিশেষ করে মুসলমানদের জন্যে অত্যন্ত পবিত্রতম বরকতপূর্ণ স্থান ফিলিস্তিনের মুসলমানরা সবচাইতে বেশি নির্যাতিত। পৃথিবীর ইতিহাসে 2023 সাল থেকে এই পর্যন্ত যেভাবে আমাদের ফিলিস্তিনের ভাই বোন, নারী, শিশু তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তাদেরকে শাহাদাত করা হয়েছে, বর্বর মানবতা বিরোধী জালেম ইসরায়েল, জারজ রাষ্ট্র ইসরায়েল যেমনিভাবে ফিলিস্তিনের বিশেষ করে গাজা, রাফার আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা যেভাবে রক্তাক্ত করেছে, তারা যেভাবে হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত জঘন্যতম একটি ইতিহাস হয়ে থাকবে। ফিলিস্তিন, বাইতুল মাকদিস, শাম, সিরিয়া, এই স্থানগুলো মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং বরকতপূর্ণ স্থান। যে পবিত্র এবং বরকতপূর্ণ স্থানের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেকবার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা আমাদের নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। আর মসজিদে আকসা এমন একটি স্থান যার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফিলিস্তিন, শাম, এই স্থানগুলোর কথা আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল আরদুল মুকদ্দাসা, আল আরদুল্লাতী বারাকনা, আল ওয়াদিল মুকদ্দাস। এভাবে করে ফিলিস্তিন, শাম, সিরিয়া এই স্থানগুলোর মর্যাদা, এই স্থানগুলোর বরকত সম্পর্কে আল্লাহ তাআলা অনেকবার কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এই স্থানগুলোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। হে আল্লাহ, আপনি শামবাসীর প্রতি, ইয়ামানবাসীর প্রতি আপনি বরকত নাজিল করুন। এভাবে নবী 3 বার এই দোয়া করেছেন। মুসলমানদের জন্য এই শাম, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া এই স্থানগুলো অনেক দামি, অনেক বরকতপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ। এই স্থানগুলোর মধ্যে মুসলমানদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দামি একটি স্থান হলো বাইতুল মাকদিস, মসজিদে আকসা।
যে মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর দীর্ঘ প্রায় 16 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে অভিমুখ করে নামাজ আদায় করেছেন। মসজিদে আকসা পৃথিবীর মধ্যে সবচাইতে যে দামি 3টি মসজিদ রয়েছে, সেই 3টি মসজিদের মধ্যে একটি হলো মসজিদে আকসা, একটি হলো মসজিদে হারাম, আরেকটি হচ্ছে মসজিদে নববী, আর সর্বশেষ হচ্ছে মসজিদে আকসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ 3টি মসজিদের উদ্দেশ্যে সে সফর করতে পারবে, 3টি মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবে। সেই 3টি মসজিদের একটি হলো মসজিদে হারাম, দ্বিতীয়টি হলো মসজিদে নববী, তৃতীয়টি হচ্ছে মসজিদে আকসা। এই 3টি মসজিদ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মসজিদ। 3টি দামি মসজিদের মধ্যে একটি হচ্ছে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। আমরা মসজিদে হারামে গিয়েছি বা যাচ্ছি, মসজিদে নববীতে গিয়েছি, যাচ্ছি, যাব, কিন্তু মসজিদে আকসাতে আমাদের অনেকের যাওয়ার ইচ্ছাও নাই, যাওয়ার সুযোগও হচ্ছে না, যাব বলে আশাও করি না। তার কারণ হচ্ছে মসজিদে আকসা যে পবিত্র ভূমি, যে স্থান মুসলমানদের প্রথম কিবলা, সেই স্থান আজকে মুসলমানদের হাতে নেই। আজকে বর্বর ইহুদি, মানবতা বিরোধী জালেম ইসরায়েলিরা তারা আজকে মসজিদে আকসার অধিকাংশ স্থান তারা দখল করে রেখেছে। এই মসজিদে আকসার কারণে ফিলিস্তিন, শাম, এই এরিয়াগুলা বরকতপূর্ণ হয়েছে, যেখানে লক্ষ লক্ষ নবী রাসূলদের কবর রয়েছে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল ফিলিস্তিন, শাম, সিরিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই ফিলিস্তিন, এই মসজিদে আকসা, সিরিয়া, শাম একসময় মুসলমানদের হাতে ছিল, মুসলমানরা শাসন করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি ফিলিস্তিন, তিনি বিধর্মীদের হাত থেকে, কাফেরদের হাত থেকে তিনি বিজয় লাভ করেছিলেন। পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী সহ মুসলমানদের অনেক মুজাহিদরা এই ফিলিস্তিন শাসন করেছেন। একটা সময় এসে বর্বর ইহুদি, এই অভিশপ্ত জাতি, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেকবার তাদের লাঞ্ছনা, তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার ক্রোধ, রাগ তাদের প্রতি যে আছে, আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই বর্বর মানবতা বিরোধী ইহুদিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ করা হয়েছে। তাদের উপর আল্লাহ তাআলা গোসা, আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত। তারা আল্লাহ তাআলার নিয়ামতকে, আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করেছে। তারা অসংখ্য নবী রাসূলদেরকে হত্যা করেছে, তারা সীমা লঙ্ঘন করেছে। ইহুদি সম্প্রদায় এমন একটি সম্প্রদায়, মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলার
হুকুমে যখন তাদেরকে ফিরআউনের জুলুমের হাত থেকে তাদেরকে বাঁচিয়েছিলেন, সেই বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের অবাধ্যতা করেছে। মূসা আলাইহিস সালামের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। এই বনি ইসরাইল এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালাম ওনার বংশধরকে বনি ইসরাইল বলা হতো। ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদ। ইয়াকুব আলাইহিস সালামের সেই বড় সন্তান ইয়াহুদ, তার থেকে বনি ইসরাইলের একটা জাত, একটা কওম, তারা নিজেদেরকে ইয়াহুদি পরিচয় দিয়ে দুনিয়ার মধ্যে ইয়াহুদি হিসাবে তারা পরিচিতি লাভ করে। এই ইয়াহুদি সম্প্রদায় তারা এমন চরিত্রের সম্প্রদায় যারা অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে, যারা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এই ইহুদি একজন নারী, সে আমাদের নবীকে বিষ পান পর্যন্ত করিয়েছিল। মৃত্যুর সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, যেই ইহুদি নারী একবার আমাদের নবীকে বকরির গোশত রান্না করে সেখানে বিষ মিশিয়ে আমাদের নবীর কাছে পাঠান, আমাদের নবী এক টুকরা গোশত মুখে দেন, মুখে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে এখানে বিষ আছে। রাসূল সাথে সাথে সেটা ফেলে দেন। সামান্য পরিমাণ যেটা মুখে দিয়েছিলেন সেই বিষের প্রতিক্রিয়া এত মারাত্মক ছিল, রাসূল যেদিন ইন্তেকাল করেন সেদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবী বলেছিলেন, হে আয়েশা, ওই ইহুদি নারী আমাকে যে বিষ মিশিয়ে খাবার খাওয়িয়েছিল সেটার প্রতিক্রিয়ায় আমার পুরা শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইহুদি সম্প্রদায় এমন সম্প্রদায় যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের নবীকে যখন হত্যা করতে পারেনি, তারা সর্বশেষ জাদুর আশ্রয় গ্রহণ করেছে। আমাদের নবীকে জাদু করে সেহের করে হত্যা করতে চেয়েছে। হাদিসের মধ্যে এসেছে আমাদের নবীকে একজন ইহুদি, তার নাম হচ্ছে লাবিদ ইবনে আসম, সে আমাদের নবীকে জাদু করে। আমাদের নবীকে যখন জাদু করা হয়, একটি চিরুনির মধ্যে আমাদের নবীর কিছু চুল নিয়ে, দাড়ি নিয়ে, সেখানে তারা বিভিন্ন প্রকারের জিনিসের মাধ্যমে একটা কূপের নিচে, পাথরের নিচে চাপা রেখে তারা আমাদের নবীকে জাদু করে। জাদু করার পর আমাদের নবী দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। এত পরিমাণ অসুস্থ যে আমাদের নবী যে কোনো কাজ স্বাভাবিকভাবে করতে পারতেন না। যে কোনো কাজ করার সাথে সাথে ভুলে যেতেন। এমনও হতো যে রাসূল নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে আবার জিজ্ঞেস করতেন, হে আয়েশা, আমি নামাজ পড়বো, আমাকে ওযুর পানি দাও। রাসূল ভুলে যেতেন। দীর্ঘদিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে, বুখারীর বর্ণনায় এসেছে, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুটি সূরা নাজিল করে আল্লাহ তাআলা যেই কূপের নিচে আমাদের নবীকে নবীর চিরুনির মাধ্যমে জাদু করেছিল, সেখান থেকে সেটা তুলে তারপর একটা সেখানে 11টি গিট ছিল। সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে 11টি আয়াত রয়েছে। এক একটি আয়াত পরে পরে সেই জাদুগুলোকে ধ্বংস করা হয়েছিল। এই জন্যে সূরা ফালাক এবং সূরা নাস, হাদিসের মধ্যে এসেছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন কুল যারা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে তিনবার করে পড়বে,
এবং পড়ার পরে পুরা শরীরের মধ্যে হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীর মুছে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকারের জাদু টুনা জিন্নাতের আসর থেকে হেফাজত করবে। এই জন্য আমরা চেষ্টা করব ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে তিনবার করে পরে এই আমলটি করার জন্যে, এবং প্রত্যেক নামাজের পরে বাকি 3 ওয়াক্ত নামাজ জোহর, আসর এবং এশা, বাকি 3 ওয়াক্ত নামাজের পরে একবার করে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার করে পরে পুরো শরীর আমরা ফু দিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের জাদু টোনা জিন্নাতের আসর থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে ইহুদি সম্প্রদায় আমাদের নবীকে পর্যন্ত হত্যা করার জন্য তারা যেভাবে ষড়যন্ত্র করেছে, শেষমেশ তারা আমাদের নবীর লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। এই অসংখ্য সম্প্রদায় তারা আমাদের ভাই বোন ফিলিস্তিনের মুসলমানদেরকে বর্তমানে তারা যেভাবে নির্যাতন করছে, এই চরিত্র তাদের নতুন নয়, সেটা পুরাতন চরিত্র। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, বর্তমানে এই শাম, এই ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, আজকে ফিলিস্তিনের মুসলমান কি আমরা সকলেই জানি। আজকে ফিলিস্তিনের মুসলমানদের, বিশেষ করে গাজা এবং রাফা, এই দুটি অঞ্চলে মুসলমানদের ঘর বাড়ি সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে এমন কোনো স্থাপনা আর নাই, বাকি নেই যেগুলো ধ্বংস করা বাকি আছে, সবগুলো স্থাপনা ধ্বংস করা হয়েছে। আজকে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে এই বর্বর ইহুদি সম্প্রদায়, ইসরায়েলি বর্বর এই রাষ্ট্র, এই জারজ রাষ্ট্র, তারা চুক্তি করেছে। চুক্তি করার পর তারা চুক্তি লঙ্ঘন করে এই রমজান মাসে ঈদের দিনে প্রত্যেকটা দিন তারা হামলা করে, বোমা মেরে আমার ফিলিস্তিনের ভাই বোন, নারী, শিশু তাদেরকে এমনভাবে হত্যা করছে, এমনভাবে তাদের উপর আক্রমণ করছে যে তাদের বোমার আঘাতে, ঘূর্ণিঝড়ের বাতাসে যেমনিভাবে শুকনো পাতা বাতাসের মধ্যে উড়ে, তাদের বোমার আঘাতে আমার মুসলমান ভাইয়ের শরীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পাতার মধ্যে উড়ে বেড়ায়। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা 200 কোটিরও বেশি। সারা বিশ্বে জনসংখ্যা 800 কোটিরও বেশি। 800 কোটি মানুষ আজকে তারা চেয়ে চেয়ে দেখছে গাজার মুসলমানদের রক্ত, গাজার মুসলমানদের নিথর দেহ। আজকে গাজার মুসলমানরা তারা যেভাবে নিজেদের রক্ত, নিজেদের জান মাল সবকিছু উৎসর্গ করছে, তারা চাইলে সেখান থেকে অন্য কোনো স্থানে গিয়ে তারা সুখে শান্তিতে থাকতে পারত, কিন্তু তারা তাদের ভূমি ছেড়ে যায়নি। কারণ তারা জানে এই ভূমির কি মর্যাদা, কি সম্মান। আজকে তারা তো সফল। আজকে বোমার আঘাতে তাদের রক্ত ঝরছে, বোমার আঘাতে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে অবুঝ শিশু, ছোট ছোট বাচ্চা যাদের চোখের পানি দেখি, যারা আজকে মা বাবা হারিয়ে এতিমের মতো পাগল হয়ে আছে। আজকে কত বাবাদেরকে দেখি ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চাকে, যেই মাসুম বাচ্চা তার কলিজার টুকরা ছিল, সেই মাসুম বাচ্চার লাশ হাতে নিয়ে চুমু খাচ্ছে। আজকে আমাদের কত মা বোনেরা বিধবা হচ্ছে, সন্তান হারা হচ্ছে, তারপরও তারা তাদের মাতৃভূমি, এই পবিত্র ভূমি ছেড়ে যাচ্ছে না। কারণ তারা জানে এই ভূমির কি মর্যাদা, কি সম্মান। এই ভূমিতে কিয়ামত পর্যন্ত
যারা অবস্থান করবে তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আজকে এত মুসলমান থাকার পরেও আজকে আমরা চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নাই। আমাদের সারা বিশ্বের মধ্যে প্রায় 56টি মুসলিম রাষ্ট্র, এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরেও আজকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জোর গলায় প্রতিবাদ জানাবে, সে প্রতিবাদ জানানোর ভাষা পর্যন্ত তাদের নেই। বেশির থেকে বেশি সামান্য একটু নিন্দা জানিয়ে এতটুকুতেই দায় সারা হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের তাদের সামরিক সহযোগিতার প্রয়োজন ছিল। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আজকে অস্ত্র শস্ত্রের মাধ্যমে সহযোগিতার প্রয়োজন ছিল, সেগুলো তো করেইনি। সামান্য মানবতা পর্যন্ত আমরা দেখাতে পারছি না। ফিলিস্তিনের মুসলমানদের জন্য সামান্য খাবার আমরা পাঠাতে পারছি না, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারছি না। এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরেও আজকে সেখানে যারা জীবিত আছে তারা খাবার পানি পাচ্ছে না, এক মুঠো খাবার পাচ্ছে না। আমরা কোন পৃথিবীতে বসবাস করছি, যে পৃথিবীতে মানবাধিকারের কথা বলা হয়, জাতিসংঘ, ওআইসি সহ এতগুলো বিভিন্ন অর্গানাইজেশন থাকার পরেও আজকে এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। আজকে আমাদের এই যে পরিণতি, আজকে দেখেন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি আর ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 কোটি। সারা পৃথিবীর মধ্যে জনসংখ্যার 1/4 হচ্ছে মুসলমান, প্রায় 25% হচ্ছে মুসলমান। আর ইহুদি তারা 1%ও নাই, 0.5%ও নাই, তার চাইতেও কম। তারপরেও ইহুদিরা এভাবে মুসলমানদেরকে এভাবে নির্যাতন করছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে, মুসলমানদেরকে গণহারে হত্যা করছে। তার কারণটা কি? এত মুসলমান থাকার পরেও কেন মুসলমানরা এভাবে নির্যাতিত? আজকে ইরাকে মুসলমানরা নির্যাতিত, সোমালিয়ায় মুসলমানরা নির্যাতিত, ভারতে মুসলমানরা নির্যাতিত, আরকানে মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত। আজকে 200 কোটি মুসলমান কেন 1.5 কোটি ইহুদির সামনে আজকে অসহায়? কারণটা কি? আজকে ইহুদিদের মিত্র আমেরিকা, তারা মুসলমান রাষ্ট্রের আকাশপথ ব্যবহার করে, জলপথ ব্যবহার করে ইসরায়েলের জন্য। তারা তাদের অস্ত্র শস্ত্র বোমা বারুদ সব কিছু পাঠাচ্ছে, আর মুসলমানরা হা করে তাকিয়ে আছে। আজকে মুসলমান হয়ে ইসরায়েলি পণ্য আমি ব্যবহার করি, মুসলমান হয়ে ইসরায়েলকে সমর্থন করে ইসরায়েলকে মদদ দেয়, তাদের পণ্য আমি ব্যবহার করি। তাদের প্রত্যেকটা পণ্য ব্যবহার করার মানেই হচ্ছে ইসরায়েলের হাতে আমি আমার টাকা দিয়ে বোমা গুলি তাদের হাতে তুলে দিচ্ছি, আমার মুসলমান ভাই বোনের রক্ত, আমার মুসলমান ভাই বোনকে হত্যা করার জন্য। মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানদের এই দুর্গতি সম্পর্কে ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদআ আলাইকুম কামা তাদআল আকিলাতু ইলা কসআতিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে, মুসলমানদেরকে উৎখাত করার জন্যে
সারা বিশ্বের সকল কাফের বেঈমান সকলে ঐক্য হয়ে যাবে। খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য মানুষ যেমনি ভাবে ভিড় করে, ঠিক তেমনি ভাবে সকল কাফের বেঈমানরা সেভাবে একত্রিত হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা এক হয়ে যাবে, তখন কি মুসলমানদের সংখ্যা খুব কম থাকবে নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকুম আনতুম ইয়াউমাইদিন কাসীর। সেই দিন মুসলমান সংখ্যায় কম থাকবে না, বরঞ্চ মুসলমান সংখ্যায় বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সেই দিন মুসলমানের অবস্থা এমন হবে, তাদের ঈমানের হালত এমন হবে, তারা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে যখন কিনা বন্যা হয়, বন্যার সময় বন্যার পানিতে যেমনি ভাবে যত আবর্জনা আছে, ফেনা আছে, সবগুলো ভেসে চলে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে মুসলমান বেশি থাকবে, তাদের অবস্থা হবে বন্যার সময় যেমনি ভাবে আবর্জনা ময়লাগুলা ঢেউয়ের সাথে সাথে নিজ স্থানে অটল থাকতে পারে না, দূরে চলে যায়, মুসলমানদের অবস্থাও সেই বন্যার আবর্জনার মতো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল বাহামাতা মিনকুম। ও আমার সাহাবীরা, শুনে রাখো, ওই সময় এমন অবস্থা হবে যে কাফের বেঈমান মুসলমানদের দুশমন এই ইহুদি খ্রিস্টান, তাদের কলব থেকে মুসলমানদের প্রতি কোনো প্রকারের দয়া, কোনো প্রকারের ভয় ভীতি কোনো কিছু থাকবে না। মুসলমানদেরকে দেখলে যেমনি ভাবে কাফেররা একসময় ভয়ে থরথর করে কাঁপতো মুসলমানদের ঈমানের কারণে, এমন একটা সময় আসবে মুসলমানদের ঈমানের হালত এমন হবে যে কাফের বেঈমানরা মুসলমানকে আর গণবেই না। আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি যে ভয় ছিল কাফেরদের অন্তর থেকে, সেটা আল্লাহ তাআলা দূরীভূত করে দেবে। বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখেন, কাফের বেঈমানরা মুসলমানদেরকে আজকে গণেও না। মুসলমানদের রক্তের কোনো দাম নাই সারা পৃথিবীর মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান। এমন একটা সময় আসবে, সেই সময় মুসলমানদের কলবের মধ্যে ওয়াহান ঢুকে যাবে, ওয়াহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান? ওয়াহান এটা কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। ওয়াহান হচ্ছে দুনিয়ার প্রতি মুহাব্বত, মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুকে ভয় পাওয়া। আজকে বর্তমান মুসলমানের অবস্থা দেখেন, এতগুলো মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রি, আপনি দুবাইয়ের দিকে তাকান, কাতারের দিকে তাকান, বাহরাইনের দিকে তাকান, সৌদির দিকে তাকান, এতগুলো মুসলিম কান্ট্রি, এত অর্থ সম্পদ, এত কিছু তাদের। আজকে তারা দুনিয়া নিয়ে মত্ত। তাদের চরিত্র এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে ইউরোপ, আমেরিকা তারা যেমন বেহাইয়ামি করে, তাদের চাইতেও আরো বেশি বেহাইয়ামি দুবাইয়ের মধ্যে হচ্ছে। আজকে তারা দুনিয়া নিয়ে এত মত্ত হয়েছে, বড় বড় বিশাল বিশাল বিল্ডিং তারা বানাচ্ছে। তারা ক্ষমতা, টাকা পয়সা এগুলো ছাড়া কোনো কিছুই বুঝছে না। ওয়া কারাহিয়াতিল মাউত, তারা মৃত্যুকে ভয় পাচ্ছে। ইসলামের ফরজ বিধান জিহাদকে তারা ভয় পায়, জিহাদকে তারা জঙ্গি হিসাবে তকমা দেয়। আজকে ফিলিস্তিনের গাজার পাশে মিশর অবস্থিত। মিশর দিয়ে একটি স্থান, রাস্তা ছিল যেখান দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাবার পাঠানো হতো। সেই রাস্তাটা পর্যন্ত মিশর বন্ধ করে দিয়েছে। আজকে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, তারা দুনিয়ার প্রতি এত আসক্ত হয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা যে আমাদের উপর ইসলামের অন্যতম একটি ফরজ বিধান,
সেটা আমরা মানতেই চাই না, যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি, এই গতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। মুমিনরা তাদের জান এবং মাল দ্বারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ফায়াকতুলুন, কাফের বেঈমান মুশরিকদেরকে হত্যা করবে। ওয়া ইউকতালুন, তারাও শাহাদাত বরণ করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, তাওরাত, ইনজিল এবং কুরআনের মধ্যে সত্যতা রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত নামক পুরস্কার দিবে, সেই কথা মুসলমান ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না, যে ব্যবসার দ্বারা তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা বলছেন, কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা এই দুটি কাজ যদি করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে। আজকে জিহাদের কথা আজকে যখনই বলা হয়, পশ্চিমাদের শেখানো বলি, আমরাও বলি। আমাদের দেশেও মুসলিম শাসক ছিল, নামদারি মুসলিম, তারা জিহাদকে সন্ত্রাস, জঙ্গিবাদ হিসাবে আখ্যায়িত করত। আমাদের দেশের মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদের অধ্যায়গুলোকে বাদ দেওয়া হয়েছিল। পশ্চিমারা, বিধর্মী কাফেররা জিহাদকে জঙ্গি, সন্ত্রাস হিসেবে আখ্যা দেয়। অথচ ইসলামের মধ্যে জিহাদ হচ্ছে এমন একটি বিধান, যে জিহাদের মাধ্যমে এই পৃথিবী থেকে সকল সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে উৎখাত করা হবে। জিহাদ হচ্ছে এমন একটি আল্লাহ তাআলার ফরজ বিধান, যে জিহাদের মাধ্যমে দুনিয়া থেকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে আল্লাহ তাআলা উৎখাত করার ব্যবস্থা করেছেন। আজকে বিধর্মী কাফের, তারা তাদের সন্ত্রাসবাদকে, জঙ্গিবাদকে বৈধতা দেওয়ার জন্য জিহাদকে আল্লাহ আজকে তারা জঙ্গি হিসাবে ট্যাগ দিচ্ছে। আজকে মুসলমান জিহাদের কথা শুনলে ভয় পায়। জিহাদের প্রতি যদি আমাদের তামান্না না থাকে, বুঝতে হবে আমি মুনাফিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রতি এত বেশি তামান্না রাখতেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমার মনে চাই আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করি। তুম্মা উহিয়া, আমি শাহাদাত বরণ করার পর আল্লাহ তাআলা আবার আমাকে জীবন দান করুক। তুম্মা উকতাল তুম্মা উহিয়া, আবার আমি শাহাদাত বরণ করব, আবার আমাকে আল্লাহ তাআলা জীবন দান করবে। এভাবে আমাদের নবী তামান্না করতেন যে আমি প্রত্যেকবার আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে আমি শাহাদাত বরণ করব, বারবার আল্লাহ তাআলা আমাকে আবার জীবন দান করবে, এভাবেই আমার জীবনটা যাবে। জিহাদের প্রতি আমাদের নবীর কি তামান্না ছিল! শুধুমাত্র মসজিদে দোয়া করার মাধ্যমে যদি ইসলাম কায়েম হয়ে যেত,
তাহলে আমাদের নবী নিজে তার জীবনের মধ্যে অসংখ্য জিহাদের মধ্যে অংশগ্রহণ করতেন না। শুধুমাত্র ওয়াজ নসিহতের মাধ্যমে, শুধুমাত্র পীর মাশায়েখের মুরিদ হওয়ার মাধ্যমে যদি ইসলাম কায়েম হয়ে যেত, তাহলে সাহাবাই কেরাম এভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতেন না। এই জন্য বর্তমান সময়ে আমাদের মুসলমানদের অন্যতম করণীয় হচ্ছে দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে নিজেদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রস্তুত করা। আজকে বর্তমান পরিস্থিতিতে আমাদেরকেও যদি জিহাদের জন্য কোনো সময় ডাক দেওয়া হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমাদের 2 নাম্বার দায়িত্ব, এই যে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, আমাদের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে ইসরায়েলিদেরকে, এই বর্বর ইসরায়েল সহ তাদের মিত্র আমেরিকা, ভারত, তাদেরকে অর্থনৈতিকভাবে অবরোধ করা। আমাদের দেশের মধ্যে আমেরিকার যত পণ্য রয়েছে, ইসরায়েলের যত পণ্য রয়েছে, ভারতের যত পণ্য রয়েছে, সবগুলোকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা শুনেছেন ভারত ইসরায়েলকে অস্ত্রের মাধ্যমে সহযোগিতা করেছে আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করার জন্য। 20,000 সৈন্য নাকি পাঠিয়েছে। এই ভারতের মধ্যে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, গত কিছুদিন আগে সর্বশেষ ওয়াকফ বিল সংশোধনের মাধ্যমে ভারতের মুসলমানদের উপর সর্বশেষ যে নির্যাতনের পেরেক ছিল সেটা তারা মেরে দিয়েছে। আমাদের অন্যতম দায়িত্ব থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করা। 2 নাম্বার দায়িত্ব হলো মুসলমানদের শত্রু এই ইসরায়েল, আমেরিকা, ভারত সহ যারা যারা এই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, তাদের সকলকে অর্থনৈতিকভাবে অবরোধ করা। 3 নাম্বার আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মুসলমান ভাইদের জন্য প্রত্যেক মুহূর্তে দোয়া করা, তাদের জন্য দোয়া জারি রাখা, সর্ব অবস্থায় দোয়া জারি রাখা। তারপর আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদের যত শত্রু রয়েছে তাদের সাথে কোনো প্রকারের সুসম্পর্ক না রাখা, তাদেরকে বন্ধু না বানানো, তারা আমাদের শত্রু, শত্রুর সাথে শত্রুর মতো আচরণ করা। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমরা অনেকেই ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, তাদের আঘাতে, তাদের কষ্টে আমাদের কাছে কষ্ট লাগছে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সারা বিশ্বের সকল মুসলমানরা তারা একটা দেহর মতো। দেহের মধ্যে যখন একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, গোটা দেহ সেই আঘাতে কষ্ট পায়, গোটা দেহের মধ্যে জ্বর চলে আসে। ঠিক তেমনিভাবে বিশ্বের যেই প্রান্তেই কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, সারা বিশ্বের সকল মুসলমানদের শরীরের মধ্যে, অন্তরের মধ্যে সেই ব্যথা, সেই জ্বালা অনুভব করতে হবে। তাহলে বুঝতে হবে আমরা ঈমানদার। এই জন্য আমাদের তো সেই সামর্থ্য নাই এখন এই মুহূর্তে তাদের সাথে যুদ্ধে জড়ানো। আমাদের এখন যেই সামর্থ্য জিহাদের জন্য মনে মনে প্রস্তুতি গ্রহণ করা, যার যার স্থান থেকে প্রতিবাদ জানানো, তাদের সেই পণ্য বয়কটের মাধ্যমে প্রতিবাদ জানাবো, সোশ্যাল মিডিয়ায় লেখালেখির মাধ্যমে প্রতিবাদ জানাবো, আমরা আমাদের মুখের মাধ্যমে, মিছিল মিটিংয়ের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো। যেমনিভাবে আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা দল করে আসছে। সামনে 12ই এপ্রিল মার্চ ফর গাজা, ঢাকা শহরের মধ্যে বিশাল একটি প্রতিবাদ মিছিল হবে। যারা পারি সেখানে শামিল হব এবং আমাদের মসজিদ থেকে ইনশাআল্লাহ বাদ জুমা আমাদের অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সৈয়দ আজম উদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ একটি প্রতিবাদ মিছিল আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে নিয়ে আমরা তারা শেরশা পর্যন্ত, টেক্সটাইল হয়ে শেরশা পর্যন্ত আমরা আজকের এই প্রতিবাদ মিছিল আমরা শেষ করব। আমরা সকলেই আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।